কি গো, খেতে এসো, রান্না রেডি। আরে বাজার থেকে যে রুই আনলাম সেটা কই? আর এটাই বা কি? আরে এটাই তো তোমার রুই। এ আবার কেমন ম্যাজিক? দেখো তাহলে। প্রথমে কড়া বসিয়ে অল্প জল দিলাম, 4 পিস রুই মাছ ভাপাতে দিলাম, 3টে পেটি, একটা গাদা দিলাম। সবগুলো পেটে দিলেই ভালো হয়, পরে কাটা ছাড়াতে সুবিধা হবে। এপিট ওপিট উল্টে মাছটা ভালো করে সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কাজ হয়ে যাবে। মাছগুলো তুলে নেব, ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। এবার মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। কি গো, একটু কাঁটা বেছে দাও না। এই দাঁড়াও, একটা দরকারি কাজ মনে পড়ে গেছে, আসছি। দরকারি কাজ? ঠিক আছে। পেটির মাছ হলে কাঁটা ছাড়ানোটা সহজ হয়। যাকগে, হয়েই গেছে ছাড়ানো। দেব স্বাদমতো নুন, হাফ পাতিলেবুর রস, 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা কুচি, প্রয়োজন মতো কাঁচা লঙ্কা কুচি, সাথে 2 টেবিল স্পুন পেঁয়াজ মিহি করে কোচানো, অল্প ধনেপাতা, 2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। চটকে মেখে নিতে হবে। অনেকে এই মাখাটায় আলু সেদ্ধও দেন, আপনারা চাইলে দিতে পারেন, আমি আলু ছাড়াই করি। বলের মতো শেপ দিতে অসুবিধা হলে আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। বলের মতো শেপ দিয়ে গরম তেলে ছেড়ে দিন এবং মিডিয়াম আঁচে ভাজবেন ভেতর পর্যন্ত, তবেই ভালো করে ভাজা হবে। হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেব, লাল লাল কড়া কড়া করে ভেজে তুলে রাখবো। বিশ্বাস করুন, আর খাটনি করতে না চাইলে এটাই কিন্তু ডাল ভাত দিয়ে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এতটা ক্রিস্পি আর টেস্টি হবে। এই তাহলে দুটো দাও না, ও খেয়ে দেখি। তুমি কাজ করতে গেছিলে না? যাও যাও, কাজ করো। তোর বাবা, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। এবার গ্রেভিটা বানিয়ে নিই। কড়ায় গরম তেল, তাতে 2টো তেজপাতা, 4টে এলাচ আর 2টো লবঙ্গ। ফাটছে ফাটছে, পালাও। উফ, এই লোকটা না। একটা দারচিনির টুকরো, সাথে 1 টিস্পুন শাহজিরাও ফোড়নে দিলাম। ফোড়নের গন্ধ উঠলেই 4 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দেবো 1 টিস্পুন রসুন বাটা আর ততটাই আদা বাটা। আবারও ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে। মশলা ভাজা হতে না হতেই টমেটো পিউরে দিয়ে দিতে হবে 3টে বড় চামচ। আবার মশলাটা কষাবো তেল ছাড়া পর্যন্ত। 1 টিস্পুন হলুদ, যেরকম ঝাল খাবেন সেই বুঝে গুঁড়ো লঙ্কা, আর রঙের জন্য অল্প কাশ্মীরি লঙ্কা। সবকিছু কষিয়ে তেল ছাড়াতে হবে। স্বাদমতো নুনও দিলাম। এবার দিয়ে দেবো জল। গ্রেভি ফুটে উঠলেই কোপ্তাগুলো ছেড়ে দিতে হবে। 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। ব্যাস, রান্না রেডি। এবার খেতে আসছি, কিন্তু ভাত বাড়ো। না না, আজ তুমি কাজই করবে।